আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাজমহল টাইনি ওয়ান ফ্যামিলি। এখানে একটা কাঁচা টমেটো রয়েছে, এগুলি দিয়ে মজার একটা চাটনি করব, যা কিনা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর সাথে দিব আমি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি, এটা আমি ভালো করে কুচিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, বেশ অনেকখানি রয়েছে এখানে। এটা করতে হবে 4টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, বড় একটা রসুন আর 1 চা চামচ গোটা সরিষা। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 টেবিল চামচ রেগুলার তেলটা দিয়ে দিয়েছি আমি। ইচ্ছা করলে আপনি এখানে সরিষার তেল ইউজ করতে পারেন, যেহেতু আমি গোটা সরিষা দিয়েছি আর সরিষার তেলটা ইউজ করলাম না। 4টা শুকনো মরিচ আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি, অল্প আছে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে কুচানো রসুনটা এবং গোটা সরিষাটা দিয়ে দিলাম। এক্ষেত্রে আপনারা পাঁচফোড়নটা ইউজ করতে পারেন, আমি পাঁচফোড়ন দিয়ে করে দেখেছি, অনেক টেস্টি হয়। সরিষা দিয়েও টেস্টি হয়, আজকে সরিষা দিয়ে করলাম। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি কুচানো কাঁচা টমেটোটা দিয়ে দিলাম, আলু ভাজির মতো কুচিয়ে নিয়েছি। আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম এবং স্বাদ মতো লবণ। পেঁয়াজ কলি দিলে পরে আবার ইউজ করা যাবে আর একটু যদি লাগে। 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আমি পেঁয়াজ পাতাটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ পাতাটা একটু পরেই দেওয়া ভালো, যেহেতু টমেটোটা বয়েল হতে সময় লাগে, বাট পাতাটা বয়েল হতে সময় লাগে না। এখানে প্রায় 7-8টা কাঁচামরিচ আমি কুচিয়ে অ্যাড করে দিলাম। ভালো করে একসাথে সব কিছু মিক্সড করে নিব। ফুল ফ্লেমে এখন রান্না করব, না হয় অনেক পানি উঠে যাবে। এই 2 থেকে 1 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আর একটু লবণ লাগবে, আমি অ্যাড করলাম। 2 চা চামচ চিনি, এটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, না হয়তো আসল স্বাদটা বুঝতে পারবেন না, কারণ টকের সাথে একটু মিষ্টি না দিলে স্বাদটা ব্যালেন্স হয় না। বা সাথে দিব ড্রাই ম্যাঙ্গো পাউডারটা, যেটা আমচুর পাউডার, যদি থাকে তো দিবেন, নয়তো লেবুর পিস দিবেন। এটা দিলে আসলে খুব সুন্দর একটা কাঁচা আমের ফ্লেভার হয়, খুবই টেস্টি। এখানে 1 চা চামচ আমি ইউজ করেছি। এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার কমপ্লিট, আমি সার্ভ করে নিয়েছি। এই শীতে যদি কাঁচা টমেটোর চাটনিটা না খেয়ে থাকেন, খুবই মিস করবেন। গরম গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে খুবই জমে যায় এই রেসিপিটা। আমার বাড়িতে কালকে গেস্ট এসেছিল, ওনারা সবাই মজা করে এই নতুন রেসিপির টমেটো চাটনিটা খেয়েছে এবং খুবই লাইক করেছে সবাই। ধন্যবাদ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, হেফাজতে থাকেন, আমিন।